রাজভবনে নজিরবিহীন পরিস্থিতি। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র মজুতের অভিযোগ তোলায় রাজভবন জুড়ে চিরুনি তল্লাশি করালেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার রাজভবনে চলে যৌথ চিরুনি তল্লাশি। ডাকা হয় বম্ব স্কোয়াড ও কলকাতা পুলিশকে। Detected if the false statement made by the Honorable MP is unearthed properly, much to the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. Every step will be taken to re-establish the faith of the people in the constitutional office of governor. এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই গড়মিলের অভিযোগ। বিকাশ ভবনের সামনে অবস্থানে নতুন চাকরি প্রার্থীদের একাংশ। মন্ত্রিসভার বৈঠক ডেকে নতুন তালিকা প্রকাশ করুন। সরকারকে সময় বেঁধে দেয় চাকরি প্রার্থীরা। অযোগ্য হলে ভেরিফিকেশনে বাদ। বিক্ষোভকারীদের আন্দোলনের মাঝে বার্তা শিক্ষা দফতরের। বিক্ষোভকারীদের 3 ঘন্টার ডেডলাইনের পরই স্পর্শ বার্তা শিক্ষা দফতরের। পাহাড়ে গোর্খা সংক্রান্ত সমস্যার সমাধানে কেন্দ্রের পদক্ষেপ অবৈধ অসাংবিধানিক একতরফা। রাজ্যের তীব্র আপত্তির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দাবি অবিলম্বে এই একতরফা অসাংবিধানিক পদক্ষেপ প্রত্যাহার হোক। ফর্ম ফিল আপ নিয়ে এখনো সংশয়? বিস্তারিত নির্দেশিকা দিল কমিশন। দূর হবে যাবতীয় দ্বন্দ্ব। নিজের পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে সশরীরে সই করতে হবে। তথ্য ভুল দিলে একটি সোজা দাগ টেনে তা কেটে দিয়ে সঠিক তথ্য লিখতে হবে সহ একাধিক নির্দেশিকা দিল কমিশন। অনশন ভাঙার আগেই অসুস্থ মমতা ঠাকুর। স্যালাইনে থামল 13 দিনের আন্দোলন। এসআইআর এর নিয়মে বহু মানুষের নাম বাদ যেতে পারে। সেই আশঙ্কা থেকেই ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসেছিলেন মমতা ঠাকুরপন্থী মতুয়ারা। এর মধ্যেই বিশেষ কারণে 15 জন অনশন ভেঙে উঠেছিলেন আগেই। মমতা ঠাকুর সহ 10 জন চালিয়ে যাচ্ছিলেন কঠোর অনশন। 13 দিনের মাথায় থামল সেই আন্দোলন। সকালের পোশাক বদল, বিকেলে মৃত ভোটারের নামে ভোট। বাংলায় এসআইআর চলাকালীনই তৃণমূলকে বিধে গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। পাল্টা তোপ দাগল শাসক দল তৃণমূল। তুঙ্গে শাসক বিরোধী তরজা। সকালবেলা পায়জামা পরে যায়, বিকেলবেলা ধুতি পরে যায়। 1 বছর আগে প্রয়াত, কিন্তু এই প্রসেসটা জাতীয় নির্বাচন কমিশন করছে। ফলে এখন এটা আর রিপিটেশন যেটা বলছেন, মহারাষ্ট্র দিল্লি কোথায় ছিল আপনাদের তখন, যে ভুরি ভুরি রিপিটেশন নিয়ে ভোট করে ক্ষমতায় এসছেন? হাইকোর্টের নির্দেশের পরও টাকা দিচ্ছে না কেন্দ্র। 100 দিনের কাজ এখনো শুরু হয়নি। আদালতের দ্বারস্থ হলো ক্ষেত মজুর সংগঠন। আবেদনকারীকে আদালত অবমাননার মামলা করার অনুমতি হাইকোর্টের। দিল্লির বিস্ফোরণের তদন্তে বড় সাফল্য এনআইএ এর। গ্রেফতার আত্মঘাতী হামলাকারী ডক্টর উমর মোহাম্মদের সহযোগী আমির রশিদ আলী। দিল্লির বিস্ফোরণ মামলার তদন্তভার কাঁধে নেওয়ার পর এটাই এনআইএ এর প্রথম গ্রেফতারি। বদলের বাংলাদেশে বদলা। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে ফাঁসির সাজা দিল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিজের তৈরি ট্রাইব্যুনালেই 397 দিন ধরে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে। একই সাজা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। শীতের ছন্দপতন, বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রাও। সপ্তাহ জুড়ে গরম আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবাতের প্রভাবে পশ্চিমী শীতল হাওয়ার দাপট কমেছে।